This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উৎসব দেবীপক্ষ তার মধ্যে এমন ঘটনা ঘটছে যে ঘটনার আঁচ থেকেই যাচ্ছে। দেখুন, তার মধ্যেই আমরা দেখছি আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা রাজ্য সরকারকে জুনিয়র ডাক্তারদের দেওয়া ডেডলাইন শেষ, দাবি না মানা পর্যন্ত অনশন, হুঁশিয়ারি ডাক্তারদের। প্রথম দফায় অনশনে 6 জন জুনিয়র ডাক্তার। স্বচ্ছতার স্বার্থে অনশন মঞ্চে সিসি ক্যামেরা, দাবি জুনিয়র ডাক্তারদের। তাদের আরও দাবি, কাজে ফিরলেও খাবার খাবো না, কোনো আন্দোলনকারী অসুস্থ হলে দায় সরকারের। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। দাবিগুলো তো না মানার মতো কোনো দাবি না। কোনো সরকার, কোনো প্রশাসন, কোনো মানুষ এই দাবিগুলো 10 দফা দাবির একটা দাবিকেও আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারবেন না যে এই দাবিটা ভুল দাবি, অন্যায্য দাবি। কাজেই যে দাবি অন্যায্য নয়, যে দাবি বিচারের দাবি, যে দাবি ঠিক দাবি, সে দাবি না মানলে প্রশাসন নিজেদেরকেই ভুল প্রমাণিত করবে। কোনো প্রশাসন কি ভুল প্রমাণিত হতে চাইবে হঠাৎ করে? কেন? গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি প্রশাসন, সে নিশ্চয়ই ভুল হতে পারে না। তাহলে ভুল যখন নয়, তাহলে তার দায় এই দাবিগুলোকে মানা। অলমোস্ট 2 মাস হয়ে গেছে, 24 ঘন্টা হয়নি, 2 মাসের অলমোস্ট হয়ে গেল। 2 নম্বর কথা হচ্ছে, আমরা কিন্তু দাবি খালি 10 দফা দাবি এই হিসেবে নয়, আমরা খালি অভয়া ন্যায় বিচারে নেমেছিলাম, আজও আছি, এবং আরেকটি অভয়া যেন না হয় সেই রকম একটা সুষ্ঠু সুষম একটা সমাজ করার জন্যই আছি আমরা। এখন ডাক্তারবাবুরা তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে, আমরা আগেই বলেছি আমাদের সেই দাবি দেওয়ার প্রতি সমর্থন আছে। এখন ডাক্তারবাবুরা তাদের দাবি দেওয়া নিয়ে আন্দোলন করছে, আমরা আগেই বলেছি আমাদের সেই দাবি দেওয়ার প্রতি সমর্থন আছে। এদিকে ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে বায়ো টয়লেটের বন্দোবস্তর অনুমতি চেয়ে পুলিশকে ইমেল। গত রাতেই জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে ইমেল করা হয় লালবাজারে। পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা বন্দোবস্তের অনুমতি চাওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে কোনো জবাব আসেনি, এমনটাই সূত্রের খবর। পুলিশের মোবাইল টয়লেটও ব্যবহার করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ আন্দোলনকারীদের। কারণ বায়ো টয়লেট ঢুকতে দিচ্ছে না, যেটি একটি অত্যন্ত এসেন্সিয়াল জিনিস। বায়ো টয়লেট ঢুকতে দেওয়া নিয়ে অনেক ঝামেলা করেছে, এবং তারা বলছে যে বড় কর্তা না আসলে বায়ো টয়লেট ঢুকতে দেবে না। বড় কর্তা না আসা অবধি যদি সব কিছু অপেক্ষা করতে হয়, তাহলে পৃথিবীতে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা এবং এই পুলিশ প্রশাসন অচলই হয়ে যাবে। ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চ থেকে ডাক্তাররা চেয়েছিলেন একটি বায়ো টয়লেট। তারা 13 ঘন্টা আগে লালবাজারকে মেলও করেছিলেন, কিন্তু মেলের কোনো সদুত্তর আসেনি। একেবারে ধর্না মঞ্চ থেকে 20 মিটার দূরে রয়েছে কলকাতা পুলিশের 2টি মোবাইল টয়লেট। আমি একবার আমার ক্যামেরা পার্সন রজতকে দেখাতে বলবো। 2টি মোবাইল টয়লেট রয়েছে, এবং ডাক্তাররা বলেছিলেন যতক্ষণ না পর্যন্ত বায়ো টয়লেট আসছে তাদেরকে যেন এই যে মোবাইল টয়লেট রয়েছে এই মোবাইল টয়লেটগুলো ব্যবহার করতে দেওয়া হোক। কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে সে পারমিশনও দেওয়া হয়নি, এবং কলকাতা পুলিশের এই রকম ব্যবহারে হতভম্ব জুনিয়র ডাক্তাররা। ক্যামেরা রজতের সঙ্গে সৌভিক সরকার, টিভি 9 বাংলা। এটা সংবিধান প্রদত্ত অধিকার। এটা কলকাতা পুলিশের রুল বুকেও লেখা আছে যে হচ্ছে যে কোনো রকমে তারা বাধা সৃষ্টি করতে পারে না যতক্ষণ এটা পিসফুল প্রোটেস্ট আছে। সেই পিসফুল প্রোটেস্টে যে সংবিধান প্রদত্ত অধিকার নিয়ে আমরা আন্দোলন করছি, ফলে এটা কোনো ভায়োলেন্ট আন্দোলন নয়। এখান থেকে কেউ ঢিল ছুটছে না, পাটকেল ছুটছে না, গুলি ছুটছে না, ফলে বোমা ছুটছে না। ফলে হচ্ছে যে পুলিশ অপরাধী বান্ধব অপরাধীদের সাহায্য করছে, তথ্য প্রমাণ লোপাট করতে সাহায্য করছে, অপরাধীদের পালাতে সাহায্য করছে, আর প্রতিবাদীদের হেনস্থা করছে। এই অপরাধী বান্ধব প্রশাসন পশ্চিমবঙ্গ চায় না। এদিকে পুজোয় আরো তীব্র হচ্ছে চিকিৎসকদের আন্দোলন। জুনিয়র ডাক্তারদের সঙ্গে এবার অনশনে সিনিয়র ডাক্তাররাও। কাল থেকে অনশনে বসছেন সিনিয়ররা, জানিয়ে দিলেন সুবর্ণ গোস্বামী। জেলায় জেলায় শুরু হবে অনশন। ডাক্তারদের পাশে রয়েছেন সাধারণ মানুষ, জানালেন সুবর্ণ গোস্বামী। সিনিয়র ডাক্তাররা যে অনশন করছেন আজকে ধর্মতলায় বসেছেন, এরপরে জেলায় জেলায় শুরু হবে, এবং আমরা সিনিয়র ডাক্তাররাও তাদের সংহতিতে আমরা হচ্ছে যে অনশনে বসবো আগামীকাল থেকে। ফলে হচ্ছে যে এই অনশন আন্দোলন এটা বৃথা যাবে না। রাজ্যের মানুষ আমাদের সঙ্গে আছেন, আর কুণালবাবুরা ক্রমশ জনবিচ্ছিন্ন হচ্ছেন, তাই তাদেরকে পুলিশ এবং গ্রামবাসীদের তারা খেতে হচ্ছে, এ তো পরিষ্কার হচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে হাসপাতালে চিকিৎসক নিগ্রহের প্রতিবাদ, একাধিক দাবি দাওয়া নিয়ে আন্দোলনে এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতি তুলে কাজে ফিরলেও আজ প্রতীকী অনশনে বসছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের 17 জন জুনিয়র চিকিৎসক। কাল থেকে আমরণ অনশন শুরু করবেন 2 ডাক্তারি পড়ুয়া।
আমরা বলছি না যে ইনফ্যাক্ট আমরা একটা অন্যরকম, আমার মাঝে মধ্যে আমি বারবার পিঠটায় হাত দিই যে আমার সিদ্ধারা আছে, তো তোরা তো বুঝিয়ে দিয়েছে আরেকবার করে। এই জায়গাটাতে তারা তাদের মতন তাদের সেটা তারাই বলতে পারবেন। আমি আমার একটা মানব ধর্ম আছে, আমার ছেলে, এদেরকে আমি সবসময়ই বলি আমার ছেলে মেয়ে। কি বার্তা দিচ্ছেন এই মঞ্চে এসে? বার্তার কি দেব, বার্তা এখন দেওয়ার মতন আমাকে আমাকে ওটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, কারণ অ্যাজ অফ নাও আমি কোনো সেইভাবে চিন্তা, শুধুমাত্র পাশে এসে বসলাম এইটুকুনি এই মুহূর্তে। সিদ্ধান্ত যেটা অলরেডি আমরা কালকে প্যান জিবি করে আমাদের মধ্যে সব রেসিডেন্টের মধ্যে জিবি করে সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা আজকে প্রথমে 17 জন বসার সিদ্ধান্ত নিলেও আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের কাছে 23 জন উপস্থিত। এনারা 24 ঘন্টা একটা সিম্বলিক হাঙ্গার স্ট্রাইক করবেন, তারপর এই অবস্থান মঞ্চ থেকেই আমরা ইনডিফিনিট হাঙ্গার স্ট্রাইকে যাব, 1 জন বা 2 জন। মঞ্চটাও পরিবর্তন হয়েছে, একদম নতুন মঞ্চ হয়েছে, এবং সেক্ষেত্রে আমাদের আরও সলিডিফাই করার জন্য সব কিছু আমাদের এই সিদ্ধান্ত নেওয়া।